নমস্কার বন্ধুরা, দেখতে দেখতে 2025-26 অর্থবর্ষ শুরু হতে চলেছে। তো এই 2025-26 অর্থবর্ষ শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে, এবং এই 1 এপ্রিল থেকে দেশে বিভিন্ন ধরনের নতুন নিয়ম লাগু হচ্ছে। সেটা ব্যাংক হতে পারে, মিউচুয়াল ফান্ড হতে পারে, টিডিএস টিসিএস হতে পারে, বা এটিএম চার্জ হতে পারে। এইরকম বিভিন্ন ধরনের নিয়ম কিন্তু পরিবর্তন হচ্ছে, যার কয়েকটিতে অবশ্যই আপনার খরচ বাড়বে এবং কয়েকটিতে আপনি লাভও পাবেন। তো আজকে এইরকম কয়েকটি আলোচনা করব, যেগুলো নবীন এবং প্রবীণ সবার জন্যই লাগু হচ্ছে। বিশেষ করে প্রবীণ ব্যক্তিদের জন্য কিন্তু লাভটা একটু বেশি হবে। তো দেখে নিই কী কী নিয়ম আজকে 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে, যেগুলো আপনার জীবনে প্রভাব ফেলবে। প্রথমত হচ্ছে এটিএম থেকে টাকা তোলার চার্জ বাড়ছে। এটা অবশ্যই আপনার খরচ বাড়াবে। আপনারা জানেন এটিএম থেকে টাকা তোলার জন্য বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ধরনের সীমা থাকে, মোটামুটি 3 বা 5 থাকে। তো এই যে ফ্রিজ সময়, অর্থাৎ 3টে বা 5টা ট্রানজ্যাকশন করার পরে যে চার্জ কাটা হতো, সেটা অন্যান্য ব্যাংকের এটিএমে গেলে আপনাকে 17 টাকা দিতে হতো। সরাসরি আপনার কাছ থেকে না নিলেও ব্যাংক ঘুরপথে কিন্তু এটা নিয়ে নিত। যেটা আগে 17 টাকা ছিল, এখন সেটা বেড়ে হবে 19 টাকা। অর্থাৎ টাকা তুলতে গেলে এই 19 টাকা আপনাকে দিতে হবে, যেটা 1 এপ্রিল থেকে লাগু হচ্ছে বেশিরভাগ ব্যাংকে। তবে এখানটা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 মে একটা জায়গাতে লেখা আছে, ওটা 1 মে নয়, ওটা 1 এপ্রিল হবে। এছাড়া আপনি মিনি স্টেটমেন্ট বা ব্যালেন্স চেক করতে গেলে, পিন নাম্বার চেঞ্জ করতে গেলে যে ফ্রি সীমার পরে যে চার্জ ছিল 6 টাকা, সেটাও বেড়ে 7 টাকা হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই চার্জগুলি কিন্তু ঘুরিয়ে আপনার কাছ থেকে ব্যাংক নেবে, বা অন্য কোনোভাবে কিন্তু নেওয়ার চেষ্টা করবে। এটিএমের চার্জ হয়তো বাড়তে পারে। এরপরে আসি পজিটিভ পে সিস্টেম। আপনারা জানেন পজিটিভ পে সিস্টেম কয়েক বছর ধরে কিন্তু লাগু করার চেষ্টা করছে রিজার্ভ ব্যাংক। অর্থাৎ এই সিস্টেমে আপনার চেকটি অন্য কেউ নিয়ে কিন্তু কোনোভাবে প্রতারণা করতে পারবে না, বা কোনোভাবে সে অ্যামাউন্ট বাড়িয়ে নিতে পারবে না। কারণ পজিটিভ পে সিস্টেমের মাধ্যমে আপনাকে 50,000 টাকার বেশি যদি আপনি চেক দিতে চান, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে আগে জানাতে হবে আপনার বিভিন্ন তথ্য, আপনার নাম, আপনি কত টাকা দিচ্ছেন, কাকে দিচ্ছেন, চেক নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, সব কিন্তু আপনাকে আগে ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং বা তাদের যে অপশান রেখেছে সে তার মাধ্যমে আগে থেকে জানাবে। অর্থাৎ আগে থেকে জানিয়ে দেওয়া যে আমি অমুক লোককে একটা চেক দিচ্ছি এত টাকার। তো সেটা কিন্তু অবশ্যই আপনাকে করতেই হবে। পজিটিভ পে সিস্টেম লাগু হচ্ছে 1 এপ্রিল 2025 থেকে। ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ, অর্থাৎ 2025-এর 1 এপ্রিল থেকে প্রচুর সংখ্যক ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে। কারণ কিছু ইউপিআই আইডি রিজার্ভ ব্যাঙ্ক দেখেছে যে এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে আছে। শুধু তাই নয়, তার সঙ্গে লিঙ্ক যে মোবাইল নাম্বার, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই সমস্ত নাম্বারকে আপডেট করা হবে, এবং 1 এপ্রিল থেকে সেই সমস্ত যারা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, যাদের ইউপিআইগুলো বা যাদের মোবাইল নাম্বারগুলো ইনঅ্যাক্টিভ, সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এই সমস্যাটি আপনি যদি না পড়তে চান, সেক্ষেত্রে আপনাকে মোবাইল নাম্বারটিকে অ্যাক্টিভ করতে হবে, অথবা আপনার ইউপিআই আইডিটাকেও কিন্তু অ্যাক্টিভ করতে হবে। তার জন্য আপনাকে সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করতে হবে। প্যান আধারের লিঙ্ক যদি করা না থাকে, সেক্ষেত্রে আপনি ডিভিডেন্ড পাবেন না। আপনারা জানেন প্যান এবং আধার লিঙ্ক অনেক দিন আগেই শুরু হয়েছে, এবং সেটা অনেকেই করেও ফেলেছেন, তার ডেট কিন্তু পেরিয়ে গেছে। কিন্তু এখন বলা হচ্ছে সেবির পক্ষ থেকে যে প্যান আধার যদি লিঙ্ক করা না থাকে, সেক্ষেত্রে আপনাকে কোনো ডিভিডেন্ড বা লাভ্যাংশ দেওয়া হবে না, এবং মূলধন যে লাভ হবে মিউচুয়াল ফান্ড থেকে, সেক্ষেত্রে সেখান থেকে আপনাকে যে টিডিএস, সেই টিডিএস কিন্তু বেশি দিতে হবে। এবং তার থেকে বড় বিষয় হলো 26AS এর কোনো তথ্য থাকবে না, যার ফলে আপনি পরে রিফান্ড চেষ্টা করলেও কিন্তু রিফান্ড পাবে না। তাই আপনাকে অবশ্যই মিউচুয়াল ফান্ডের এই সমস্যার না পড়ার জন্য আপনার আধার এবং প্যানটিকে লিঙ্ক করে নিতে হবে, যাতে আপনি কোনোভাবে সমস্যায় পড়েন। কারণ এই মিউচুয়াল ফান্ড থেকে যে ডিভিডেন্ড আসে, সেই ডিভিডেন্ড বন্ধ হওয়া মানে আপনার কিন্তু অনেকখানি আর্থিক ক্ষতি হবে। এরপরে আসি যে ডিম্যান্ড অ্যাকাউন্ট। আপনারা জানেন মিউচুয়াল ফান্ড বা শেয়ারে টাকা খাটাতে হলে ডিম্যান্ড অ্যাকাউন্টের প্রয়োজন হয়, যদিও এটা বাধ্যতামূলক নয়। তো সেই ডিম্যান্ড অ্যাকাউন্টের কেওয়াইসি নিয়মে আরও কঠোর করা হয়েছে। সেবির পক্ষ থেকে বলা হয়েছে যে কেওয়াইসি করতেই হবে, আবার নতুন করে যাদের আপডেট করা নেই, যাদের তথ্যে গণ্ডগোল আছে, এবং নমিনিও কিন্তু আপডেট করতে হবে, মনোনীত ব্যক্তিকেও কিন্তু আপডেট করে দিতে হবে। যাদের তা করা নেই, তাদের অ্যাকাউন্টটিকে সক্রিয় করা থাকবে না। অর্থাৎ আপনাকে আপনার মনোনীত ব্যক্তি, অর্থাৎ নমিনি যেটাকে বলা হচ্ছে, নমিনি এবং কেওয়াইসি তথ্য সঠিকভাবে আপডেট করতে হবে। নমিনি যদি ভুল থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এমনকি রিডিমশন করতে, অর্থাৎ আপনি টাকা তুলতে গেলেও আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। এবার আসি এনপিএস বাৎসল্য। আপনারা জানেন ভারত সরকারের পক্ষ থেকে ছোটোদের জন্য, 18 বছর কম বয়সী শিশুদের জন্য এনপিএস বাৎসল্য শুরু করেছে। যেটা এনপিএস বড়দের জন্য এনপিএস আছে, সেই এনপিএস বাৎসল্য শুরু করেছে, যার মাধ্যমে 50,000 টাকা অতিরিক্ত আপনি ট্যাক্স ক্লেম করতে পারবেন। এবং এই 50,000 টাকা অতিরিক্ত ছাড় কিন্তু 1 এপ্রিল 2025 থেকেই শুরু হচ্ছে। নারী ও শিশু উন্নয়ন যে মন্ত্রক, তাদের 1 এপ্রিল 2026 থেকে একটা নতুন সুবিধা দিচ্ছে। সেটা হচ্ছে কি,
প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার, যার আবেদন আপনি 1 এপ্রিল থেকে করতে পারবেন 31 জুলাই 2025 পর্যন্ত। এই পোর্টালটির নাম হচ্ছে https://awards.government.in। এর মাধ্যমে আবেদন করলে বিভিন্ন যে শিশুরা ক্রীড়া বা সমাজসেবা, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং অন্যান্য কাজে যারা সিদ্ধহস্ত, যারা ব্যতিক্রমী, তাদেরকে এই সুবিধাটি দেওয়া হবে বা তাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে, যেটা 5 থেকে 18 বছর বয়স পর্যন্ত এই সুবিধাটি নিতে পারবেন। ইউনাইটেড পেনশন স্কিম, আপনারা জানেন 1 এপ্রিল থেকে একটা নতুন পেনশন স্কিম চালু করছে দেশবাসীর জন্য। যদিও এটা এখন আপাতত ভারত সরকার বলা হচ্ছে যে এনপিএসে যারা আছেন তারাই এখন পাবেন, কারণ তাদের জন্য এই 10,000 টাকার বাধ্যতামূলক পেনশন, বা বলা যায় 10,000 টাকা করে এবার প্রত্যেক মাসে তারা পেনশন পাবেন ন্যূনতম। কারণ এতদিন অভিযোগ ছিল যে তারা ন্যূনতম পেনশনটাকে পাচ্ছেন না, কম পাচ্ছেন বেতন কম অনুযায়ী। তো এক্ষেত্রে সরকারি কর্মচারীদের যে এনপিএস আছে, তো সেখান থেকে ইউনাইটেড পেনশন স্কিমে বা ইউপিএসের আন্ডারে 10,000 টাকার প্রতি মাসে পেনশন পাবেন। এবং এই ইউপিএস সংক্রান্ত ডিটেলস ভিডিও কিন্তু আমাদের আছে, চাইলে দেখে নিতে পারেন। 87 এর অধীনে যে ট্যাক্স ছাড় ছিল সেটাকে 25,000 থেকে বাড়িয়ে 60,000 টাকা করা হয়েছে, এবং এটা 12 লক্ষ টাকার বেশি হলে এই 87 এ ধারাতে 60,000 টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যাবে। প্রবীণ নাগরিকদের জন্য স্বস্তি কি আপনারা জানেন, টিডিএস 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। যে সমস্ত প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিট বা অন্যান্য জায়গা থেকে সুদ হিসাবে ইনকাম হয়, তাদেরকে টিডিএস সীমা ছিল 50,000 টাকা, সেটাকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে, অর্থাৎ 1 লক্ষ টাকা পর্যন্ত আপনি টিডিএসের ছাড় পাবেন। বাড়ি মালিকদের জন্যও কিন্তু টিডিএসের ছাড় দেওয়া হয়েছে। আগে ছিল 2,40,000 টাকা, সেটা বাড়িয়ে 6 লক্ষ টাকা পর্যন্ত কোনো টিডিএস লাগবে না। প্রবীণ নাগরিকদের জন্য 1 লক্ষ, আর ঘর ভাড়ার জন্য কিন্তু এই 6 লক্ষ। প্রবীণ নাগরিক ঘর ভাড়া দেয়, সেক্ষেত্রে কিন্তু অনেকখানি টাকা ছাড় পাবেন এইখানটায়। বিদেশি লেনদেনের ক্ষেত্রে টিসিএসের সীমা বৃদ্ধি করা হয়েছে। আগে ছিল 7 লক্ষ টাকা, এখন সেটাকে 10 লক্ষ টাকা করা হয়েছে। এবং নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া শিক্ষা ঋণের উপর টিসিএস যে কাটা হতো সেটা 7 লক্ষ টাকার উপরে, তো সেক্ষেত্রেও সেটাও কিন্তু ছাড় দেওয়া হয়েছে। ডিভিডেন্ড এবং মিউচুয়াল ফান্ডের আয়ের উপর টিডিএসের ছাড়। মিউচুয়াল ফান্ড এবং ডিভিডেন্ড থেকে যে আয় ছিল সেখান থেকে 5,000 টাকা পর্যন্ত টিডিএসে ছাড় পাওয়া যেত, সেটাকে বাড়িয়ে 10,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা পর্যন্ত আপনার কোনো টিডিএস দিতে হবে না। এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট থেকে আয়েও কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য। এছাড়া আর একটি বিষয় হচ্ছে কি, গাড়ির দাম কিন্তু বাড়তে চলেছে 1 এপ্রিল থেকে। যাদের গাড়ি কেনার শখ আছে তাদের জন্য কিন্তু খারাপ খবর, কারণ এখানে বলা হচ্ছে 4% পর্যন্ত মারুতির দাম বাড়ছে। এছাড়া হুন্ডাই, মহিন্দ্রা, টাটা মোটরস এবং রেনল্ট, কিয়ার মতো বিভিন্ন কোম্পানিগুলি 2 থেকে 4% তাদের দাম বাড়াতে চলেছে। অর্থাৎ এক ধাক্কায় কিন্তু অনেকগুলি নিয়ম পরিবর্তন হচ্ছে, যার মধ্যে কয়েকটি কিন্তু অবশ্যই আপনাকে লাভ দেবে। আশা করি তথ্যগুলি আপনার কাজে লাগবে। তো সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউপিআই আইডিটাকে অ্যাক্টিভ করতে হবে, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এবং প্যান এবং আধার কার্ড লিঙ্ক না করলে আপনার কিন্তু ডিভিডেন্ড আটকে যেতে পারে। তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ।